এটি আমাদের ঘরোয়া আয়োজন। আমার বাগ্নির বাড়িতে, বাগ্নি নতুন বাড়ি করছে, তো এই জন্য আসলে মূলত আজকে মেহমানদেরকে দীর্ঘদিন খাওয়া একটা সুযোগ খুঁজতেছে, পাচ্ছে না। ঈদের পরে এই সুযোগটা হচ্ছে, তো সবাই খেতে বসছে। তো দেখতে পাচ্ছেন সাদা ভাত, ডিম ভর্তা, করলা ভাজি, সিম ভাজি, গরুর মাংস, টমেটো সালাদ, ডিম, শসা সব মিলিয়ে ভালো একটা আয়োজন চলতেছে, সবাই খাচ্ছে। বে বলেন আমারই দিতেছি। এখানেও আছে মোটামুটি মেহমান অনেকেই, সবাই হ্যাঁ সবাই আমরা নিজেরা একটা ঘরোয়া আয়োজন আর কি, ইনশাল্লাহ। তো পারলে ভালো হতো সবাইকে মিলিয়ে একসাথে, আপনাদেরকে সবাইকে নিয়ে এসে খেতে পারলে আরও ভালো লাগতো। এই হচ্ছে ওনার বাড়ি আর কি, মুগ্ধ, ওনার বাড়িতে আমরা খেতে আসছি। এই বাড়িটি করছিল আমার বাগ্নি জামাই, খুবই সুন্দর, অসাধারণ বাড়িটি। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই দিক থেকে ভিতরে ডুপ্লেক্স বাড়ি করছে, এই সিঁড়ি ভিতর থেকে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার ব্যবস্থা করছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করা হয়েছে। আর এখানে বিশাল জায়গা। তারপরে এদিকে আছে একটা রুম, এই যে একটা রুম আছে। এদিকে কি খবর মুন, এই যে মা। আবার এদিকে বারান্দা করছে, এখনও কমপ্লিট হয় নাই, আস্তে আস্তে কমপ্লিট করতেছে। গ্রামের বাড়ি খুবই, আসলে গ্রামের এরকম বিল্ডিং অনেক সুন্দর দেখতে, অনেক স্মার্ট মনে হয়। এদিকে হচ্ছে বাথরুম, বিশাল জায়গা, সব দেখানো যাবে না। এদিকে আরেকটা রুম আছে দেখতে পাচ্ছেন। এদিকে আবার একটা বারান্দা, এদিকে টাইলস করে সব রেডি করতেছে, আস্তে আস্তে রেডি করতেছে। গ্রামের বিল্ডিংগুলো আসলে অসাধারণ। তারপরে এই যে এদিকে আরেকটা বড় বারান্দা বা নামাজের ব্যবস্থাও আছে, এখানে নামাজের জন্য ব্যবস্থা করেছে। এদিকে একটা বাথরুম, এদিকে আবার জানালা দিয়ে বাইরের রাস্তা, বাইরে একটা মাঠ, এখন ওগুলা সব তৈরি হয় নাই। আম গাছ, আম গাছ, এটা হচ্ছে ওনার বাড়ি আসলে, মূলত আমরা ওনাদেরই মেহমান নাকি ভাইয়া। তো উপরে আসলে ময়লা, আমি আসলে আপনাদেরকে তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডুপ্লেক্স সিঁড়ি দিয়া, ডুপ্লেক্স সিঁড়ি, তো ডুপ্লেক্স বাড়ি, এই সিঁড়ি দিয়া এখনও সিঁড়ির কাজও হয় নাই ঠিক মতো। সিঁড়িতে লাইটিংয়ের ব্যবস্থা আছে। এদিকে আবার সুন্দর একটা জায়গা করে রাখছে, ওদিক দিয়ে যাওয়া যায় হাঁটার জন্য। এটা হচ্ছে দোতলা, এখানেও একটা রুম আছে, ওইদিকে আবার পাশ থেকে ওইদিকে আবার রুম আছে ডুপ্লেক্স বাড়ি। আবার এদিক দিয়ে আবার তিনতলায় যাওয়ার জন্য আবার একটা সিঁড়ি করে রাখছে। তো আপাতত এদিকে এখনও রুম করা হয়নি, কারণ এত লোক নেই থাকার জন্য। মূলত হচ্ছে মেন রাস্তা, এটা হচ্ছে লক্ষ্মীপুর সৈয়দপুর গ্রাম, সিপাহী বাড়ি। দেখতেই পাচ্ছেন সব কিছু সাজানো গোছানো, আরও সাজাচ্ছে আস্তে আস্তে, হয়তো এক সময় ইনশাল্লাহ পুরোটাই সেজে যাবে। ছাদের উপরে আবার এদিক দিয়ে পিছনের পাশেও খালি জায়গা আছে প্রচুর, এইদিকেও রুম করবে, এখনও রুম করা হয় নাই। এই হচ্ছে আম গাছ, আমও ধরছে। নিচে টিউবওয়েল থেকে পানি নেওয়া হয়। পাশে আবার আরেক বড় ভাইয়ের বাড়ি, উনিও করছে ওটা। তো সব মিলিয়ে আসলে দর্শক মণ্ডলী, চেষ্টা করতেছি এরকম একটা বাড়ি করতে। প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা প্রয়োজন, বা তারও বেশি বা কম কিছুটা। এই হচ্ছে, এদিক দিয়ে আবার সিঁড়ি দিয়ে আপনাদের একটু দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে তিনতলা যাওয়ার জন্য ছাদ, এই ছাদের উপর হচ্ছে এটা। এদিকে যখন আরও রুমগুলো হবে তখন এরকমই হয়ে যাবে। এই তো গ্রামের বাড়ি, তো আসলে থাকারও মানুষ লাগবে। সব মিলিয়ে এখন এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই সিঁড়িটাই হচ্ছে অসাধারণ, রাউন্ড সিঁড়ি। আবার ওই পাশ দিয়েও ওই দিক দিয়েও যাওয়া যায়, এই যে সিঁড়ি। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।